12ই ফেব্রুয়ারি একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট। বিষয়টিকে উৎসবে রূপ দিতে চাইছে নির্বাচন কমিশন। তবে এবার এই মহাযজ্ঞে অন্যতম বাধা আইনশৃঙ্খলা পরিস্থিতি। 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবুও নির্বাচনের জন্য সব ধরনের প্রচেষ্টায় তৎপর প্রশাসন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার আশা তাদের। জানেন যে আমাদের যে আরপিও আছে, নির্বাচনে ট্রেনে চড়েছে দেশ, শেষ হলো যাচাই বাছাই, বাকি কাজগুলো চলছে জোরে সোরে। ভোটার এলাকার যে নাম অ্যাটেস্টেড পাচ্ছি না। তবে নির্বাচনের আগে পক্ষপাতিত্ব, অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার আশঙ্কার কথা বারবার উঠে আসছে রাজনৈতিক দলগুলোর মুখে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। তবে নিরপেক্ষ নির্বাচন ও আইন শৃঙ্খলা নিয়ে জনমনে বরাবরই তাড়া করছে নানা প্রশ্ন। মাঠ পর্যায়ে আমি প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না এ পর্যন্ত। ভোট হচ্ছে আনন্দের বিষয়, তাই না? আমরা যে প্রার্থীকে দেখা যায় চয়েস করব তাকে আমি ভোট দেবো, এটা আমার নাগরিক অধিকার। ভোটার যে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, এটা আসলে আমরা নির্ভর করছি সব ক্ষেত্রেই প্রশাসনের উপরে। গণতন্ত্র উত্তরণের পথে মব হতে পারে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন দলীয় মুক্তকরণের দাবি বিশিষ্টজনদের। একটা সংখ্যা থেকে যায়, আমরা বিভিন্নখানে যা দেখছি মবের যে উত্থান। কিছু দলীয় লোক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। নিরপেক্ষ প্রশাসন আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো হয়নি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসন প্রস্তুত, প্রয়োজন সবার সহযোগিতা। ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর করা পুরোটাই একটি চ্যালেঞ্জ। তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত ইলেকশনের জন্য। আমাদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে আমরা মানতে বাধ্য করব যারা ক্যান্ডিডেট রয়েছেন। বিশৃঙ্খলার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে চলছে সর্বোচ্চ চেষ্টা, বলছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে একটা জনশ্রুতি আছে যে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে পারে, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা তৎপরতা কাজে লাগাচ্ছি। সামনের দিনগুলোতে এগুলো আমরা আরো বেগবান করব। নির্বাচনী অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নির্বাচন যে অফিসগুলো আছে এগুলো আমাদের পুলিশ সদস্যরা ওখানে ভিজিট করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরপেক্ষভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে পুলিশ নিয়মিতভাবে চেকপোস্ট এবং যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা করছি তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সম্মত রাখতে এবং এখানে অপরাধ জিরো টলারেন্স, অপরাধী যিনি করবেন না কেন আইনের আওতায় আসবে অবশ্যই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে বিশেষ নজর দেওয়ার কথা ভাবছেন প্রশাসকরা। 128টি কেন্দ্রকে আমরা অধিকতর ঝুঁকিপূর্ণ মনে করেছি। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে এখানে স্বাভাবিক থাকে, এজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। চুয়াডাঙ্গাবাসীদের আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর নির্বাচন পাবেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমাদের প্রচারণা চলছে। এর বাইরেও যৌথ সভা আমরা করব উপজেলা এবং জেলা পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করার কারণে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায় নির্বাচন কমিশন। তা করা গেলেই দেশ ফিরবে স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাই সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।